উপর দিয়ে গুলি গেছে, অনেক শাহাদাত বরণ করছে। আমরা সেই সময় রাজপথে ছিলাম। এই রাস্তা যখন ছাত্ররা ব্লক করেছে, আওয়ামী ফ্যাসিস্ট গুন্ডারা অস্ত্র শস্ত্র সহকারে এই রাস্তার ছেলেদেরকে যখন গুলি ধরছে, আমি ফেনীতে যাব, ছাত্রদের গুলি দেখে আমি রাস্তায় নেমে তাদের পায়ে পর্যন্ত পড়েছি। প্রশাসনিক ওসি ছিল নজরুল সাহেব, তাকে আমি বলছি আপনার পায়ে ধরে মাপ চাই, একটা ছেলে যদি গুলি করে, আমার একটা ছাত্র ছাত্রী যদি শাহাদাত বরণ করে, দাউদকান্দির জমিনে আগুন জ্বলবে আপনাকে বলে দিলাম। ওসি আমাকে বলছে শোনেন নজরুল ভাই, তাহলে আপনি নেমে আসেন, ছাত্রদেরকে আপনি কন্ট্রোল করেন, আমি তাদেরকে প্রশাসনের যারা আছে আওয়ামী লীগ দুঃশাসন তাদেরকে আমি কন্ট্রোল করব। আমি ছাত্রদের সাথে কথা বললাম, ছাত্র ভাইরা মাঠে নামছে, আমি তাদেরকে বললাম ভাই কি চাও তোমরা? কয় হুজুর আমরা চলে যাব, তবে আমাদের জানেন নিরাপত্তা নাই, তারা গুলি নিয়ে বসে আছে, সবগুলোর শর্তে বলেন আমরা মাঠে উঠবো না, রাস্তায় উঠবো না, আমরা চলে যাব। আমি তৎকালীন আওয়ামী ফ্যাসিস্টদের যারা দলীয় ছিল তাদেরকে পায়ে ধরে বলছি আপনারা সরে যান। একজনে আমাকে একটা ধাক্কা দিয়ে অনেক বিশ্রী গালি দিছিল, আমি উত্তর করি নাই। শহীদনগর থেকে জনগণ ছাত্ররা আন্দোলন শুরু করলেন, আমি আমাদের মাওলানা আবু ইউসুফ হেফাজতের নেতৃবৃন্দ সহ এখান থেকে আমরা তারা দেখলাম যে আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এইখানে 300 থেকে 400 পুলিশের অস্ত্রগুলা তারা নিয়ে তারা গুলি ভরে তারা অগ্রসর হচ্ছে। আমি দ্রুত চলে গেলাম শহীদনগর ছাত্রদের কাছে যাইয়া ছাত্র ভাইদেরকে পাহারা দিলাম। তারা আমাদেরকে দেখা আমজেদেরা চিৎকার দিয়ে বলেন হুজুর আপনারা আসছেন, আমাদের অন্তরে সাবাস লাগছে, আপনারা থাকবেন, রক্ত আমরা দিব। এই কথা বলার পরপরই ফরহাদ নামের ছেলেটা যেটা প্রথম শাহাদাত বরণ করেছে সে আগে আসছে। ভাইয়েরা আমার, শুধু তাই না, 5 তারিখে যখন ঢাকা থেকে ডাক আসলো হেফাজত ইসলামের আমিরের নেতৃত্বে, হুজুর যখন বললেন যে চলে যান সবাই হেফাজতের নেতাকর্মী মাঠে নামেন, তখন আমি দাউদকান্দি থেকে মাওলানা আবু ইউসুফ মুন্সি সহকারে এক বহর উলামা কেরামের ঢাকাতে রওনা হয়েছি। যাত্রাবাড়ি পয়েন্টে ছিলাম, কি পরিমাণ গুলি, কি পরিমাণ ছাত্র শাহাদাত বরণ করেছে এটা যারা না দেখছে তারা বলতে পারবে না। আমরা সকাল 11টা থেকে 3-2:30 পর্যন্ত গুলির মোহরের মধ্যে দাঁড়াইয়া যখন 2:30টার মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার যখন ব্রিজ দিয়ে উপরে উঠতেছিলাম মোহর গুলি চলতেছিল, ওই মুহূর্তে আমরা নিচু হয়ে কুরিং করে বুট ব্যাক ডাউনের মাধ্যমে আমরা রাস্তা বের হয়েছি। মাথার উপর দিয়ে গুলি গেছে, অনেক শাহাদাত বরণ করছে। আমরা সেই সময় রাজপথে ছিলাম। দুঃখের বিষয় আজকের এই উলামা একরামের ভূমিকাকে সবাই নিজেদের স্বার্থের জন্য, দলীয়কে বাস্তবায়ন করার জন্য উলামা একরামের ভূমিকাকে তারা অস্বীকার করে নিজেদের ভূমিকাকে স্বীকার করতেছে। অথচ তাদের নেতাদের প্রথম ঘোষণা জুলাই গণ উত্থানে ছাত্রদের সাথে আমরা নই। তাদের প্রধানের আলোচনা ছিল জুলাই গণ উত্থানের ছাত্রদের সাথে আমরা নই। আজকে তারাই বড় হয়ে গেছে, এইখানে সব দলীয় নেতৃবৃন্দ আছে। আমি তাদের পায়ে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন, যে খেলাফত মজলিস নেতৃবৃন্দ আছেন, পুরো বাংলাদেশ এক না হোক, দাউদকান্দির আপনারা এক হয়ে আসেন, নির্বাচনে আপনাদেরকে এমপি বানানোর দায়িত্ব হেফাজত ইসলামের। আপনারা যদি এক হয়ে না আসেন, আপনারা যদি এক হয়ে না আসতে পারেন, আমরা রাস্তায় নামতে আর পারবো না। আমাদেরকে আপনারা মুখ পড়া করবেন না। আপনারা আপনাদের নেত্রীকে বলেন, নেতাদেরকে বলেন যে দাউদকান্দিতে যে পরিমাণ রক্ত ঝরছে, 3 জন শাহাদাত বরণ করেছেন, হেফাজত ইসলাম কি করেছে? হেফাজত ইসলাম এই যারা শাহাদাত বরণ করেছে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছি আমরা নগদ ইনশাআল্লাহ। এরপরে যারা আহত হয়েছেন 13 জনকে আমরা চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেছি। আজকে সময় থাকলে সব কিছু আপনাদের সামনে বলতাম, এই জন্য আপনাদেরকে বলি নেতৃবৃন্দ যারা এখানে আছেন, সব দলের নেতারা আছেন, আপনারা মিলে আসেন। দাউদকান্দিতে আপনাদেরকে চোখ তুলে তাকানোর কোনো শক্তি নাই। কারণ আমরা মামুন সাহেব হুজুর বলছিল আমরা এজিয়েশনে খতিয়ানে মালিক, আমিও বলতে চাই আপনাদেরকে দাউদকান্দিতে আমরা খতিয়ানে মালিক, বারাটিয়া মালিক না। হয়তো আপনারা এক হয়ে আসেন, সামনে আপনারাই নেতৃত্ব দিবেন, আমাদের নেতৃত্ব দরকার নাই। আমরা শুধু চাচ্ছি উলামা একরাম এক হয়ে একজন সঠিক নেতৃত্বে আসা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।